ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, সাকিব নামার আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা সাকিব আল হাসানের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাবিবুল বাশার নয়, আমাদের ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সাথে যে ফিউডটা ওনার হয়েছে, যে লড়াইটা ওনার হয়ে গিয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো বন্ধুরা, এটার শুরু হয় তখন যখন সাকিব আল হাসান একটি সো কল্ড জুয়ার প্রতিষ্ঠানের সাথে নিজের নাম লেখান এবং সেটা ওনার ফেসবুক পেজে ছাড়েন এবং এরপর বিসিবি থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়। পুরা দেশ এ নিয়ে মাতামাতি করে, কারণ সাকিব আল হাসানকে অনেক ছেলেরা যুবকরা ফলো করে, যার কারণে এই বিষয়টা খুবই নেগেটিভভাবে আমাদের দেশে ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে। আর এজন্যই ব্যারিস্টার সায়েদুল হক সুমনও কয়েকটা কথাবার্তা ওনাকে বলে দেয়। উনি বলেন যে সাকিবুল হাসান রে 3 লাখ টাকা দিতে চাই। আমার কাছে 3 লাখ টাকা আছে পারিবারিক খরচের জন্য, লাগলে কয়েক লাখ না 3 লাখ টাকা উনি দিয়ে দেবেন। আর এরপরে কিন্তু বন্ধুরা, সাকিব আল হাসান হয়তো এই খবরটা দেখেন আর এরপর বিভিন্ন কথাবার্তা হয়। আর এর মধ্যে একদিন ব্যারিস্টার সায়েদুল হক সুমন উনি যান একটা হোটেলে, যেই হোটেলে ভাগ্যক্রমে নাকি অভাগ্যক্রমে আমাদের সাকিব আল হাসান অবস্থান করতেছিলেন, বাংলাদেশ টিমটা ওইখানে অবস্থান করতেছিল, বাংলাদেশের ক্রিকেট টিমের ম্যানেজমেন্ট ওখানে অবস্থান করতেছিল। ওইখানে প্রচুর সিকিউরিটি ছিল, পুলিশ ছিল, এমনকি আইন রক্ষাকারী বাহিনী, বিভিন্ন বাহিনী মজুদ ছিল। তারপরে বন্ধুরা, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে সাকিব আল হাসান দেখার পর উনি তেড়ে আসেন ওনাকে মারার জন্য। তখন চারিদিকের লোকজন আটকায় সাকিবকে। আর ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ভাষ্য মতে উনি কোনো এটাকে জান নাই। তারপর ওনাকে পিঠ থাপড়িয়ে পুলিশরা বলতেছিল যে ভাই বাদ দেন, উনি সেলিব্রিটি মানুষ, ভাই বাদ দেন। এরপরে নিয়তির খেলা আমরা দেখেছি। সাকিব আল হাসান যেই সংসদে এমপি হয়েছেন, সেই একই সংসদে না, সংসদ তো একটি, সেই সংসদে এমপি হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং উনিও সংসদে ওনার সাকিবকে নিয়ে যে ক্ষোভটা ছিল সেটা উগড়ে দিয়েছেন। তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক। এবং সেটাও আমরা দেখেছি। মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। আর এই ঘটনা থেকে বন্ধুরা সবচেয়ে বেশি যে বিষয়টা হাইলাইট হয়েছে সেটা হচ্ছে সাকিব আল হাসানের এই যে হোটেলের মধ্যে গিয়ে বন্ধুরা এই ব্যারিস্টার সুমনকে অ্যাটাক করার যে প্রবণতাটা। এখন ভাই, আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু এখানে সাকিব নামা নিয়ে আলোচনা করি, সাকিবের দোষগুণ বিচার করি, এখানে দোষটা সাকিবের অবশ্যই এটা মেনে নিতে হবে। কারণ হচ্ছে আপনি একজন পাবলিক প্রপার্টি, আপনি একজন সুপারস্টার, আপনাকে নিয়ে দেশের জনগণ কথা বলবে, দ্যাটস ভেরি সিম্পল। আপনি এসবের ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে এসব নিয়ে ভাই কে কী বললো এইসব, আপনাকে দর্শকরা ভালোবাসে, আপনাকে আপনার ফ্যানরা ভালোবাসে একমাত্র এই কারণে যে আপনি কারো কথায় কোনো পাত্তা দেন না। আর আপনি একজন লোককে আপনার জাস্ট সমালোচনা করার জন্য মারতে চলে গেলেন, এটা অবশ্যই সাকিব আল হাসানের ঠিক হয়নি, অবশ্যই এটা ভুল হয়েছে। আর ব্যারিস্টার সুমন যদি অন্যায় কোনো কথা বলতো তাও বিষয়টা ঠিক ছিল। ব্যারিস্টার সুমন তো অন্যায় কোনো কথা বলে নাই ভাই। সাকিব আল হাসান ভুল কাজ করেছেন, সেই ভুলটা সংশোধন করে দিয়েছেন, সেই ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন। তাই বলবো এখানে অবশ্যই সাকিব আল হাসানই দোষী। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।